বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেখান থেকেই এক ভিডিও কলের বার্তায় দেশে ফিরে এক মহৎ কাজের ঘোষণা দিয়েছেন মিরাজ। কারি আবু রায়হানের সাথে এক ভিডিও কলে কথা বলার সময় এই বিষয়টি জানান তিনি। ইসলাম ধর্মে এতিম অর্থাৎ যাদের বাবা মা নেই তাদের প্রতি সবাইকে সহানুভূতিশীল আচরণ করার কথা বলা হয়েছে। এতিমদের খাওয়ানো এবং ভালো ব্যবহার করা ব্যক্তিদের আলাদাভাবে মর্যাদা দেওয়ার ব্যাপারেও বলা হয়েছে। নিজ নিজ ধর্ম পালন করা সবারই দায়িত্ব। তাই মেহেদী হাসান মিরাজ দেশে ফিরে 250 জন এতিমকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা প্রায়ই ধর্মের প্রতি নিজেদের নিবেদন প্রকাশ করে থাকেন। মাঠে সেজদা দিয়ে মহান আল্লাহ তাআলার অনুগত্য প্রকাশ, রোজা রেখে খেলা, এমন অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। এবার এতিমদের প্রতি নিজের মহানুভবতার হাত বাড়িয়ে দিলেন মিরাজ। কারি আবু রায়হানের সাথে ভিডিও কলের আলাপে শুরুর দিকে ইসলামী গজল গাওয়ার চেষ্টা করেছিলেন মিরাজ। ভাঙা গলায় কিছুটা গেয়েছিল। পরে তাকে মাদ্রাসায় থাকা 250 এতিমের সাথে একবেলা খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। জবাবে মিরাজ বলেছেন, আমি খাওয়াবো ইনশাল্লাহ, দেশে ফিরেই হবে ইনশাল্লাহ। এছাড়া মিরাজ যেন দ্রুত জাতীয় দলের অধিনায়কের দায়িত্বটা পাকাপাকিভাবে পেয়ে যান সেই দোয়াও করেছেন হুজুররা। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মিরাজকেই অধিনায়ক হিসাবে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।